বাস বাস আবার চালু হয়েছে বাস। আসুন আমরা একটা সুন্দর চরিত্র শ্রবণ করবো, সেটা হচ্ছে অর্জুন মিশ্রের চরিত্র। নীলাচলবাসী দরিদ্র ব্রাহ্মণ ছিলেন অর্জুন মিশ্র। নীলাচলে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রয়েছেন, সেই নীলাচলে বাস করতেন অর্জুন মিশ্র। চকলেট, এইসব চকলেটের কাস্টমার চলে আসছে। এখন সেই অর্জুন মিশ্র খুব দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, বুঝেছেন? দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, বুঝেছেন? সংসারে আছেন একমাত্র গৃহিণী। ওই অর্জুন মিশ্রের সংসারে কে আছে? অর্জুন মিশ্র আর অর্জুন মিশ্রের একজন স্ত্রী। এমন দরিদ্র ছিলেন, ভিক্ষা করে জীবিকা নির্বাহন করতেন। কি করে? ভিক্ষা করে সংসার চলতো, বুঝেছেন? আচ্ছা, আপনাদের ভিক্ষা টিকা মাগতে হয় নাকি? মাগতে হয় না, তবুও দেখেন আপনাদের কৃষ্ণ ভজন হচ্ছে না। ভিক্ষা করে কিরকম কৃষ্ণকে আপন করে নিয়েছেন দেখেন। ভিক্ষা এইবার কি করতেন? এইভাবে ভিক্ষা করে জীবিকা নির্বাহন করতেন, মানে যা করে জীবনটা চলে যেত ভিক্ষার অন্যের দ্বারাই, বুঝেছেন? ভিক্ষার অবসর সময়, অবসর সময় মানে বোঝেন? হ্যাঁ, বাকি টাইমটা কি করতো? গীতা পড়তেন। আপনারা সবাই অবসর সময় কি করেন? না না, এখন না 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 না, এখন সবার হাতে একটা করে মোবাইল। ওই সময়টা ওই মোবাইলেই কেটে যায়, বুঝেছেন? আমারও কাটে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন অবসর সময় অর্জুন মিশ্র কি করেন? গীতা পাঠ করে। সময়টাকে বেকার নষ্ট করেন কেন? সময় এই সংসারে সবচেয়ে মূল্যবান। যে সময়ের উপরে লক্ষ্য করে না চলে, তার ধিক মনুষ্য জীবন, ও গর্ধবের জীবন। ও আসে, খায় দায়, বংশ বিস্তার করে মারা যায়। কিন্তু যারা সময়কে জানে, সময়ের মধ্যে দিয়ে, সব কর্মের মধ্যে দিয়ে দেখুন জীবন কাটে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দের বল। তো আজকে আপনাদের জন্য জগন্নাথ একটা উপহার পাঠাইছে আমার হাত দিয়ে, জানেন, আপনাদের দাসত্ব করার জন্য। এই পেনটা নিয়ে যারা যারা স্কুলে যাবেন, পরীক্ষা দিবেন, সবাই পাস করবেন। যারা স্কুল থেকে এখন পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন, এইটা নিয়ে হরে কৃষ্ণ নাম লিখলেই একবারে গোবিন্দ চরণে চলে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দের বল। পাস করে দেবো তোমাদের যেদিক দিয়ে, হরি বল। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে গীতা ছিল তার সময় অতিবাহিত করার সঙ্গী। আমাদের সময় অতিবাহিত সঙ্গী কে? টিভি, মোবাইল, গল্প। কিন্তু অর্জুন মিশ্রের সময় অতিবাহিত কিসের দ্বারাই করত? গীতা পাঠের মাধ্যম দ্বারাই। কারা কারা করবে হাত তুলুন। এরপরে কারা কারা সময় দিবেন গীতা পাঠ করে? আপনি করবেন, আর কেউ? সবাই বন্ধ, হাত উঠা বন্ধ হয়েছে। কে কি হবে নি? উঠবে কে? দেখি মাতাজি। গীতা পাঠ করে সময় কাটাবে এই দুইজন, আর সবাই? আর কেউ করবে না? আপনারা কেউ করতে চাচ্ছেন না কেন? করবেন, করবেন, চেষ্টা করবেন, গীতা পাঠ করার চেষ্টা করবেন, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলো না মা। একটি মাত্র ক্ষুদ্র ঘরে বাস করেন। ক্ষুদ্র একটা ছোট্ট ঘর রয়েছে, বুঝেছেন? অল্প বৃষ্টি এলে সেই ঘরে জল পড়ে। এমন দরিদ্র জীবন দেখেন, বুঝেছেন? ভক্তদের জীবনটাই খুব মন দিয়ে শুনুন কেমন হয়। ভালো বাড়ি করার সামর্থ্য তার ছিল না, তবুও তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। দেখুন, ভালো বাড়ি না থাকলেও সেই ঈশ্বরের প্রতি তার অনন্ত বিশ্বাস ছিল, বুঝেছেন? ঈশ্বরকে নিজের ভাগ্যের জন্য দোষরূপ করেননি। বলে আমি আমার কর্মফলে যেমনটা পেয়েছি, ভগবান তেমনটি আমাকে দিয়েছে। এই ভাইকে এর কর্মফল অনুসারে দিয়েছে, ভালো, সে তার পেয়েছে। এখানে সে সেটাই মেনে নিত, বুঝেছেন? ভিক্ষালব্ধ অন্ন ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত অন্ন প্রসাদ স্বামী স্ত্রী দুজনেই ভক্তি সহকারে গ্রহণ করতো। নিতাই গৌর প্রেমানন্দ বলে। শোনো, প্রসাদ পেতে গেলে প্রসাদ পাওয়ার সময় ভক্তি সহকারে প্রসাদ পেতে হয়। প্রসাদ পাওয়ার সময় কখনো আন কথা, কুকথা, উল্টাপাল্টা কথা আলোচনা করতে নাই। প্রসাদ পেতে হয় ভগবত জ্ঞানে। এই জন্য ভগবত প্রসাদ পাওয়া, ভগবত কথা শোনার সময় আন করলে তখন আপনার অপরাধ হয়ে যায়। এগুলো করবেন না, বুঝেছেন?
তাই এই স্বামী স্ত্রী ভক্তি সহকারে সেই ভগবত নিবেদিত অন্নপ্রসাদ গ্রহণ করতেন। খুব বর্ষা নেমেছে, অর্জুন মিশ্র 3 দিন ভিক্ষা বের হতে আর পাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে যে কি করে ভিক্ষায় যাবে। 3 দিন আজ তার ভিক্ষা যেতে পারছে না। অবশ্যই এই জন্যই তার কোনো আপেক্ষাও নেই, মানে যা হচ্ছে হচ্ছে ভগবানের কৃপায়, যেটা হচ্ছে হচ্ছে সেটা নিয়ে আর কোনো কিছু মন্তব্যও করছে না। কারণ গীতা গ্রন্থ তাকে আহার্য বস্তুর চেয়ে বেশি আনন্দ দেয়। সে খায় আর না খেয়ে সে গীতা পড়ে খুব আনন্দ হয়, না হয় খেতে আনন্দ পায় সে খুব। তিনি একটি করে গীতার শ্লোক পাঠ করে আর সেই সঙ্গে কৃষ্ণের কথা স্মরণ করে নয়ন জলে ভাসতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দের। নিজেই পাঠ করে, নিজেই কাঁদে, নিজেই পরম আনন্দ সুখ পায়। এমন সময় ব্রাহ্মণী এসে ব্রাহ্মণকে বললেন, 3 দিন হলো ভিক্ষা যাওনি, ঘরে যে 1 মুঠো চাল নাই। স্যার কে চলে যাচ্ছেন? আছেন, থাক, ধন্যবাদ। আমি আটকে দেবো আর কি। কি রান্না করব? মানে অর্জুন মিশ্রের স্ত্রী স্বামীকে বলছে, দেখো ঘরে 1 মুঠো চাল নাই, তো আমরাও তো খেতে পাচ্ছি না, আমাদের আরাধ্য ভগবানও খেতে পাচ্ছে না, কি হবে আমাদের দোষা? কি রান্না করব? তুমি আর একদিন অনাহারে থাকবে, আরো একদিন এইভাবে অনাহারে থাকবে? জয় জগন্নাথ, হরি বল। অর্জুন মিশ্রের তখন নিবিষ্ট মনে পাঠ করেছিলেন, এমন মনোযোগ সহকারে পাঠ করছে শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়। কত অধ্যায়? শ্রীমদ্ ভাগবতের, এরকম বাতাসটা ঠেলে দাও ওদের দিকে তাকিয়ে, ও সব চলে যাবে, বাতাস চলে যাবে ওদের ঘরে। হরি বল, সবার কৃপা করে দাও। জয় গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দের। অর্জুন মিশ্রকে যখন তার স্ত্রী বলছে, অর্জুন মিশ্র তখন মনোনিবিষ্ট হয়ে শ্রীমদ্ ভাগবত গীতা 9ম অধ্যায় পাঠ করছেন। পাঠ ছেড়ে মন চায় না উঠতে, এমন মানে পাঠটা এত সুন্দর হচ্ছে, তার আর পাঠ ছেড়ে মনটা চাচ্ছে না, বুঝেছেন? তথাপি সঙ্গত অনুরোধ না মানলেও চলবে না। বললেন, ঠিক আছে, এই অধ্যায়ে আর 2-4টি শ্লোক বাকি আছে, সেই অধ্যায় পাঠ সমাপ্ত করেই বেরিয়ে যাব ভিক্ষায়। আর 2-4টে শ্লোক আছে, ওটা করেই চলে যাব। ব্রাহ্মণী অন্য কাজে চলে গেল, ব্রাহ্মণ গীতা পাঠ করেই চলছে। আর সেখানে লেখা আছে, অনন্য চিন্তায়ন মাং যে জন পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাম বহামহা। বাস, খেলাটা জমে গেছে। নিতাই গৌর হরি বল। কি কথাটা দেখেন, কি বলছে? যে ব্যক্তি অনন্য চিত্তে আমার নাম স্মরণ করে, উপাসনা করে, তার কোনো দুঃখ থাকে না যেটা আমার নাই। কোনো চিন্তা নেই, শ্রীকান্ত মরলেও শ্রীকান্ত আর বাইলেও শ্রীকান্ত, পিছনে আগের দিকে কেউ নেই। রাধা মাধব কি, হরি বল, কি টেনশন নেই, অত চিন্তা। জগন্নাথ যা করেছে, গোবিন্দের ইচ্ছে, সব ঠিক আছে, কি অত ভাবার কি আছে ভাই? তাহলে বললেন কি, যে ব্যক্তি অনন্য চিত্তে আমার নাম স্মরণ বা আমার উপাসনা করে, তার কোনো দুঃখ থাকে না। তাহলে আমরা যারা এই যে হরিভজন করছি, আমরা প্রকৃত করতে পারি না বলেই তো দুঃখের কাছে দাঁড়িয়ে আছি। ও যত যাই করুন না কেন, আপনার হরিভজনটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আপনার পাশাপাশি সব, আপনি সবার দিকে তাকে দেখবেন, সবাই হারিয়ে গেলে কি আপনি জয় লাভ করবেন। কেন? আপনার অনন্ত বিশ্বাস ভগবানের প্রতি থাকবে। কি তার সমস্ত অভাব আমি পূরণ করিয়া থাকি, স্বয়ং ভগবান মুক্ত কণ্ঠে বললেন। নিতাই গৌর হরি বল। আমি তো এইটুকু 100% নয়, 1000% সত্য বলে মানি। আর মানি বলেই ভগবানের লাইনে আছি, এবং যতদিন বেঁচে থাকবো যেন এইভাবে চলে যাই বাকি জীবনটা। কি
এর ভিতরে যে ঢুকেছে সেই বুঝতে পারবে এর মধ্যে কি রস আছে। যা আপনার মনের ইচ্ছা ভগবান সব হুড়ুড় করে দিয়ে দিবে, বুঝেছেন? যদি চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, কি নিজের আত্মকল্যাণের চাওয়া, ওটা চাওয়া নাই, বুঝেছেন? এবার বললেন কি, সেই সঙ্গে তার প্রাপ্ত বস্তুকে রক্ষা করি, মানে যেইটা ও পেয়ে গেছে আমি সেটাকে দায়িত্ব সহকারে রক্ষা করি। এই শ্লোকটি পড়েই রেগে ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন অর্জুন মিশ্র। দেখেন অর্জুন মিশ্র বড় পণ্ডিত, পণ্ডিত হয়ে কথাটা শুনেই রেগে ক্ষোভে একবারে ফেটে পড়লেন। ভাবছেন দিন রাত্রি কৃষ্ণ চিন্তায় আমি ডুবে থাকি, এই বাক্যের সত্যতা কোথায়? আমি 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা ছাড়া, কৃষ্ণ সুখ ছাড়া কোনো কিছু চিন্তা করি, নিজের সুখের চিন্তা করি নাই। তাহলে এই কথার সঙ্গে আমার জীবনে এত দুঃখ কেন? কি বাবা, ঠিক না? ভগবানের প্রতি ক্ষোভ অভিমানে তাকে পেয়েই বসে তিনি মনে মনে ভগবানের উদ্দেশ্য করে বলতে থাকলেন, এইভাবে মিথ্যা কথা বলার কি দরকার ছিল আপনার? আপনার এরকম মিথ্যা কথা বলার কি দরকার, বুঝেছেন? যদিও খাওয়া ভাবছি গায়ে পড়েছে, এখন আর খাওয়া যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, এইভাবে মিথ্যা কথা গীতাতে লিখার কোনো দরকার নাই। অর্জুন মিশ্র বলছে, আমি তো সারা জীবন ধরে তোমাকে ধরেই বসে আছি, তোমাকে ছাড়া আমি কাউকে তো চিনি না, জানিও না, তথাপি সারা জীবন দুঃখ ভার বহন করে বেড়াতে হচ্ছে কেন? আমার গৃহেতে আচ্ছাদনের শত শত ছিদ্র, সামান্য বৃষ্টিতেই ঘরের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে, অনশনে অর্ধশনে জীর্ণ শীর্ণ দেহ, অথচ মুখে তোমার বড় বড় কথা। যে তোমার ভজনা করে তাকে অপ্রাপ্য বস্তু সংগ্রহ করে দাও, তোমার কথায় কতখানি সত্য তা আমি তার প্রমাণ। আমার এই অবস্থা দেখে তোমার এতটুকুই দয়া হয় নাই, তবুও তুমি নাকি কৃপার সিন্ধুর, দয়ার সাগর ভগবান। তুমি মনুষ্যের প্রাপ্য দ্রব্য রক্ষা করা নিজের দায়িত্ব নিয়ে বলো ঠাকুর, তুমি আমাকে কি দিলে আর আমার কি রক্ষা বা তুমি করলে? অর্জুন মিশ্র এখন ভগবানের এই কথা শুনে বলতে শুরু করছে নিজে নিজেই ভগবানের দিকে তাকে, বুঝেছেন? আমি বলবো না, যা বলছি আগে আর বলবো না। তো গীতার বক্তার এই লেখা ঠিক হয়নি এ কথা বলে তিনি রেগে ক্ষোভে দৃঢ় হস্তে এই শ্লোকটির সামনে পড়ে থাকা কলমটি দিয়ে সহজে সেই কি করলেন, 2-4 বার ধরে সেই কথাটাকে কেটেই দিলেন। এ কথা বেকার কথা, এ কথা মিথ্যা, বুঝেছেন? মনে ক্ষোভ কিছুই প্রশমিত করে সেই দুর্যোগের ভিক্ষায় বের হয়ে ব্রাহ্মণ, অনেক বেলা হয়ে গেছে তথাপি ব্রাহ্মণ ভিক্ষা করে ফিরে আসেননি। ঘরের তার স্ত্রী পথ পানে চেয়ে সেই দাঁড়িয়ে আছে ব্রাহ্মণী, কখন তার স্বামী ভিক্ষা করে নিয়ে আসবে, সে রান্না করবে, ভগবানকে নিবেদন করবে, প্রসাদ রূপে তারা গ্রহণ করবে। বৃষ্টি তখন গুড়ি গুড়ি পড়ছে, থামবার কোনো উপায় দেখছে না। ব্রাহ্মণী উদ্বিগ্ন, কখন তার স্বামী ফিরে আসবে, নানা দুশ্চিন্তায় তার স্ত্রী কাতর। তিনি হঠাৎ কোথায় থেকে মাথায় 2টি ঝুড়ি নিয়ে 2জন কিশোর এসে হাজির হলেন ব্রাহ্মণের দরজায়। এসে বললেন, মা, মাথার এই ঝুড়ি দুটো আগে নামাও, খুব ভারী লাগছে, পাচ্ছি না। নিতাই গৌর প্রেমানন্দের বল, খুব ভারী, পাচ্ছি না। ব্রাহ্মণী বললেন, তোমরা কাদের বাড়িতে যাবে? কে তোমরা? আমি তো তোমাদেরকে ঠিক চিনতে পারছি না। সুন্দর চেহারাযুক্ত বালকদের দেখে মনে বাৎসল্য স্নেহ ভরে উঠলেন
ব্রাহ্মণীর, বুঝেছেন কি সুন্দর দেখতে। এরা তো অন্য কেউ নয় রে বাবা, এরা কৃষ্ণ বলরাম। দুই কিশোর বললেন সঙ্গে সঙ্গে, তোমাদের বাড়িতেই তো এলাম মা, আগে আমাদের মাথার ঝুড়ি নামাও, তারপর যা বলার বলবে, খুব কষ্ট হচ্ছে আমাদের। এই কথা শুনে ব্রাহ্মণী তাড়াতাড়ি ছেলেদের মাথার ঝুড়ি নামিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঝুড়িতে কি এনেছো তুমি নিজেই খুলে দেখো মা। আর তোমরা ভুল করে অন্য বাড়িতে আসনি তো? সেই ব্রাহ্মণী বললেন, তোমরা ভুল করে অন্য বাড়িতে আসনি তো? না না, মোটেও ভুল করি না। ব্রাহ্মণী ঝুড়ির ওপরে ঢাকা সরিয়ে দুই ঝুড়ি ভরা মহাপ্রসাদ, নানাবিধ ফল সবজি চাল দেখতে পেলেন। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে পাঠিয়েছি? কিশোরদ্বয় হেসে বললেন, এই প্রসাদ ব্রাহ্মণ ঠাকুর আমাদের মাথায় তুলে দিয়ে তিনি আমাদের ভালো করে আপনাদের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলেন। বললেন আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ওই আপনাদের ঘরের ব্রাহ্মণ ঠাকুর আমাদের মাথায় তুলে বলছে আমাদের এই অর্জুন মিশ্রের বাড়ি বলবে, সবাই দেখে দেবে ওখানে যে এইটা পৌঁছে দেবে। ব্রাহ্মণী ব্যাপারটার রহস্য কিছুই যেন বুঝতে পারছে না। তার স্বামী এত প্রসাদ কোথা থেকে পেল, এত সবজি কে বা দেবে তাকে? তাছাড়া তার স্বামী নির্ভোলা, অতি অল্পতেই সন্তুষ্ট থাকে। তিনি তো এত প্রসাদ নেবে না। কেউ যদি তাকে বেশি দেয় সে কোনোদিন গ্রহণ করেনি, কিন্তু সেটা চিন্তা করছে এত বেশি এলো কোথা থেকে, বুঝেছেন? স্বভাব তো তার স্ত্রী জানে ব্রাহ্মণের কেমন, ও 5 ঘরে ছাড়া 6 ঘরে ভিক্ষা করে, প্রয়োজন ছাড়া ভিক্ষা করবে না, বুঝেছেন? ব্রাহ্মণী অপলক চোখে শুধু তাকিয়ে থাকলেন কিশোরের দিকে। জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায় বাবা? আমরা তো সামনেই থাকি, তুমি আমাদের চেনবে না? অর্জুন মিশ্র ঠাকুর মশাই আমাদের ভালো করেই চেনে নিতাই গুড় প্রেমানন্দের। তোমরা এই দুয়ারে বসো বাবা, কিছু প্রসাদ খেয়ে যাবে। বলেই বালক দুটির শরীরের দিকে চেয়ে ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন অর্জুন মিশ্রের স্ত্রী। আর জিজ্ঞাসা করলেন, তোমাদের শরীরে কাল ছিটে দাগ কেন? কে তোমাদের এইভাবে মেরেছে? কে তোমাদের শরীরে এইভাবে আঘাত করেছে? কিশোর দুটি বলতেই চাইলেন না। ব্রাহ্মণী না শুনে ছাড়বে না, জিজ্ঞাসা করলেন, এই সব বলতেই হবে, কে করেছে? এমন সোনারঙ্গে কেউ নিশ্চয়ই প্রহার করেছে। মা যখন বলেছিলেন তখন মায়ের কাছে গোপন করবে কেমন করে? মায়ের কাছে সব কথা বলা যায়। অবশেষে বাধ্য হয়ে বালকদ্বয় বললেন, মাগো, তোমার স্বামী এই বাড়ির ব্রাহ্মণ ঠাকুর আমাদের প্রহার করেছি। আমরা কোনো দোষ করি না মা, বলেছিলাম এত ভারী বোঝা নিয়ে যেতে পারবো না, তাই আচ্ছা করে প্রহার করে আমাদের মাথায় ভারী ঝুড়ি তুলে দিয়ে বললেন, এখন এখান থেকে আমার বাড়িতে নিয়ে যেতে। তাই কষ্ট করে বাধ্য হয়ে নিয়ে এসেছি, এখন এগুলি তাড়াতাড়ি তুলে রাখো। তবে ব্রাহ্মণ ঠাকুরকে বুঝিয়ে বলবে তিনি যেন আমাদের প্রহার না করে। আমরা প্রতিদিন তোমাদের আহার্য পৌঁছে এভাবে মাথায় করে দিয়ে যাব, যেন প্রহার না করে। ব্রাহ্মণী ভাবছেন এরা এসব কি বলছে, আমার স্বামী তো এইরকম লোক নন, তিনি এমন নির্দয় নিষ্ঠুর হবেন না। অতি অল্পে সন্তুষ্ট থাকেন আমার স্বামী, তিনি কোনোদিন কাউকে একটা কুবাক্যও কখনো বলে না। আমি এখন এই ছেলেদের কথাই কি করে বিশ্বাস করি? তাছাড়া সামান্য ভিক্ষাবৃত্তির দ্বারাই যিনি জীবিকা নির্বাহন করে তাতেই সন্তুষ্ট থাকে, তিনি কোথায় পাবে এই বিপুল পরিমাণের রাজভোগ প্রসাদ, চাল ডাল সবজি? তাই ছেলে দুটি বারবার বললেন, আমার বিশ্বাস হয় না যে উনি এইসব পাঠিয়েছে, নিশ্চয়ই তোমরা ভুল করে অন্য গৃহের পরিবর্তে এখানে এসে পড়েছ। কিশোরদ্বয় বলছেন, না মা, এই ব্রাহ্মণ পাঠিয়েছে, উনি আমাদের প্রহার করেছেন, আর আমরা চলি মা, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আমরা এভাবে মানুষদের মোট বয়ে দেই। বলেই চলে গেল কিশোর। আমরা মানুষদের মোট বয়ে দেই, এটা একেবারে ভাগবত জগন্নাথের কাছে বলছে, এটা সত্য কথা।
একবারে সত্য, বিশ্বাসটা আপনাদের ব্যাপার, আপনারা করতে পারলে ভালো। ব্রাহ্মণী চিন্তা করছেন, এখন স্বামী আসছে না, ক্ষুধায় কাতর হয়ে রাস্তায় পড়ে যায়নি তো, এই আশঙ্কায় দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়লেন ব্রাহ্মণী। তৎক্ষণাৎ ব্রাহ্মণ এসে বললেন, আজ কিছু ভিক্ষা পাওয়া গেল না, এত দুর্যোগ, কে বা কার বাড়ির দরজা খুলবে, পথেই ঘুরে ঘুরে সারা দিনটাই নষ্ট হয়ে গিয়েছে। তার মানে তুমি কি বলছো স্বামী? আমি যে কিছু বিশ্বাস করতে পারছি না, তুমি এমন নিষ্ঠুর বলে আমি জানতাম না। কেন, কি হয়েছে, আমি কি করেছি? এত মহাপ্রসাদ পাঠিয়েছো, ভালো করেছো, কিন্তু এই ছেলে দুটিকে প্রহার করেছো কেন? এত চাল ডাল প্রসাদ কোথায় পেলে? অবাক হয়ে ব্রাহ্মণ বললেন, তার মানে এসব কি বলছো তুমি? আমি তো কাকে আঘাত করেছি? আমি তো কারো দ্বারে কোনো প্রসাদ পাঠাইনি। ছেলে দুটি মাথায় বোঝা নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুমি নাকি তাকে প্রহার করেছ? তাহা আর তাদের পিঠে আঘাত চিহ্ন দেখলাম, ঘরের ভেতরে প্রসাদের ঝুড়ি দেখবে চলো। ছেলেগুলো আরও বলে গেলেন, এবার থেকে প্রত্যহ আমাদের সেবার আহার্য তারা মাথায় করে দিয়ে যাবে। বিশ্বাসটা আপনাদের তৈরি হচ্ছে না, এটাই বড় দুর্বল। আর তোমাকে ভিক্ষা করতে বেরোতে হবে না, দেখো দেখো ঘরের ভিতরে, দেখো ঘরের ভেতরে এসো দেখবে। বলেই তিনি প্রসাদের ঝুড়ির দিকে স্বামীর দৃষ্টি আকর্ষণ করলেন। এতক্ষণ পরে ব্রাহ্মণ উপলব্ধি অনুমান করতে পারছেন যে ছেলে দুটি কে হতে পারে। তারপরে ব্রাহ্মণীকে বললেন, হ্যাঁ গো, ছেলে দুটি দেখতে কেমন? তাদের বয়স কত হবে? একজন বেশ ফর্সা, আরেকজন ঈষৎ কালো, বয়স প্রায় 11-12 হবে। কি সুমিষ্ট তাদের কণ্ঠস্বর, তাদের মা ডাকে আমার প্রাণটা জুড়িয়ে গেল জানেন, তার স্বামীকে বলছে। এবার ব্রাহ্মণের মস্তকে আঘাত করে বললেন, তারা নিশ্চয়ই কৃষ্ণ বলরাম হবে। আমি মহাপাপী, আমার মতো দুর্ভাগা আর কেউ নয়। আমি আজ সকালেই গীতার শ্লোককে কেটে দিয়েছিলাম। গীতার দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা, সরল মানুষকে ঠকানোর জন্য মন ভরানো উক্তি, কিন্তু সেই শ্লোক কাটায় আঁচড় তাদের পিঠে লেগেছে। সত্যি ভগবান তার ভক্তের দুঃখ বুঝে ক্ষুধার সামগ্রী বয়ে দিয়ে গিয়েছেন। অনুতাপ্ত জর্জরিত ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, ব্রাহ্মণী যথার্থ ভাগ্যবতী, ভক্তিমতী, পূর্ণবতী, তোমার জীবন সার্থক। আজ ভগবানের দর্শন তুমি লাভ করেছো। দেখেন, ভগবানের দর্শন পেয়ে গেল। দেখেন কে কি পায় কার জীবনে। দেখেন, তুমি তাদের চিনতে পারলে না গো, কিছু আহার করাতে পারলে না, কিন্তু সচক্ষে তো দেখে তোমার জীবন তুমি ধন্য করেছ। আর আমি সারা জীবন ভগবানকে জ্ঞানের দ্বারা অনুভব করলাম, কিন্তু দেখতে পেলাম না। নিষ্ঠা নিছক শাস্ত্রপাঠ পূজাতে কিছুই ফল পাইনি। আর তুমি সরলভাবে, নিষ্ঠাহীনভাবে, শুধুমাত্রই ভালোবেসে তার দর্শন পেয়ে গেল। দেখেন কোথায় কোথায় সব কথা এখানে আছে। এরপর আরো সুন্দর সুন্দর কথা আছে। অসহায় দারিদ্র জ্বালায় অনন্য নিশ্চয়তা মাং যোজনা পর্যুপাসতে শ্লোকটি কেটে দিয়েছিলাম গভীর অভিমানে, কিন্তু তার প্রমাণ আজ ভগবান কাঁধে করে বহন করে দেখিয়ে দিয়ে গেলেন যে ভগবান যা বলে তাই করে। স্বামী, এই সব কি বলছো তুমি? শেষে দুইজনেই কান্নায়, সেই কান্নায় ভরা কণ্ঠে ব্রাহ্মণ পূর্ণরূপে বললেন, গীতায় যে ভগবানের হৃদয় আমি তা জানি, তাই গীতার শ্লোককে কেটে ভগবানের আঘাত করেছি। আমি কি বিরাট ভুল করলাম। বলেই গীতাখানি তিনি খুলে, গীতার পাতা খুলে গাঢ় কালি দিয়ে পুনরায় সেই কাটা লেখার উপরে মোটা করে লিখলেন, অনন্য চিন্তায়ং তমাং যেজনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তং যোগক্ষেমাং বহম। ভগবান ভক্তের জন্য বয়ে দিয়ে যায়। শ্রীরতাং শ্রীরতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তিতাং চিন্তিতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা
এইখানে রহিল আমার গ্রন্থের লহরী পূর্ণিত বদনে বলুন নিতাই গৌর হরি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। गंतरा श्रीमद् भागवत महापुराण की, नवाचार्य हरिदास ठाकुर की, अर्जुन मिश्र की, जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की, साक्षी गोपाल की, खीर चरा गोपीनाथ की, नील माधव की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, भगवान मंगल हरिनाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की, राग नराग वैष्णव गुरुवर्ग की, राग नराग भक्तबिंद की, भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की, जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की, जगन्नाथ दास बाबाजी महाराज की, वृंदावन धाम की, वृंदावन श्री राधा रानी की, गिरि गोवर्धन की, नंद यशोदा की, जमुना मैया की, आज के आनंद की। जय जगन्नाथ सुभद्रा बलदेव प्रभु रथ यात्रा उपलक्षे 7 दिन श्रीमद् भागवत महापुराण, श्रीमद् भागवत महापुराण श्रवण कीर्तन श्रवणकारी भक्तबिंद की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, गीता भागवत महापुराण की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री राधे।